পঞ্চায়েতের সঙ্গে বৈঠকের পর অবশেষে পাথর প্রতিমার শ্রীধরনগরের উপেন্দ্রনগর এলাকায় সংলগ্ন জঙ্গলে লাগানো হলো ট্র্যাপ ক্যামেরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, ধনচির জঙ্গল থেকে বাঘ রক্সিন নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। শ্রীধরনগরের দিন্দাপাড়া থেকে ঠাকুরান এক পূর্ব বরাবর জঙ্গল ধরে উপেন্দ্রনগর তমলুক পাড়া পর্যন্ত বাঘ ঘুরে বেড়াচ্ছে। প্রায় এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছিল। দীর্ঘ প্রায় 2 মাস ধরে এভাবে আতঙ্কের দিন কাটছে গ্রামবাসীদের। বিষয়টি নিয়ে বহুবার পঞ্চায়েতকে জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। এই অভিযোগের পরই গ্রাম পঞ্চায়েত লিখিতভাবে একটি দরখাস্ত বন দপ্তর সহ বিভিন্ন দপ্তরে পাঠায়। সেই দরখাস্ত পাওয়ার পর বন দপ্তরের আধিকারিকরা পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। এই বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছিল বাঘের আসা যাওয়ার এলাকায় 6টি ক্যামেরা লাগানো হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ওই এলাকায় 6টি ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে। এ বিষয়ে রামগঙ্গার রেঞ্জার শেখ কবির হোসেন বলেন, ওই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। গ্রাম পঞ্চায়েতের দাবি ছিল ওই লোকালয় লাগোয়া জঙ্গলে ক্যামেরা বসাতে হবে। সেই মতো ওই এলাকায় বাঘের গতিবিধি জানার জন্য 6টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। 2 থেকে 3 দিন পর ওই ক্যামেরার ছবিগুলি দেখানো হবে। ছবি দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অতীতেও সুন্দরবনের বিভিন্ন এলাকায় এইভাবে ট্র্যাপ ক্যামেরা বসিয়ে বাঘের গতিবিধিতে নজর রেখেছিল বন দপ্তর। শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় সাউ বলেন, বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে। কয়েকদিন পর ক্যামেরার ছবি দেখলে বোঝা যাবে বর্তমান কি পরিস্থিতি রয়েছে। বিবি বাংলা নিউজ টিম।